রাষ্ট্রীয় দায়িত্বে গিয়েছে, নিশ্চয়ই আপনি জানেন 30 লাখ কোটি টাকা একটা ঋণের বোঝা। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসন একেবারে ভঙ্গুর অবস্থা ছিল, দলীয়করণে বেহাল অবস্থা ছিল, ব্যাংকগুলো লুটপাট করে পুরো শূন্য অবস্থা। এমন অবস্থায় সরকার ক্ষমতা নিয়েছে, তার মধ্যে আমাদের বেঙ্গালুর বাজে অবস্থা, তার মধ্যে যে এই যে 20,000 কোটি টাকা যে ছাপিয়েছে, এতে করে মূল্যস্ফীতি বাড়বে কিনা, এতে প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করছেন? ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতিতে আছে। প্রথম কথাটা হচ্ছে এই সরকার কতটুকু অগ্রসর হয়েছে, জনগণের জন্য কি করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে বাংলাদেশের সাধারণ মানুষ চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের নতুন নেতৃত্ব আসবে। কিন্তু সে বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি 15 বছর একটি শাসককে হটিয়ে তরুণ প্রজন্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমেরিকা থেকে একটা ওহী নাজিল করে যে একজন পীর মুর্শিদকে বসানো হয়েছিল। ঠিক আছে, আমরা বলেছিলাম যে ভালো কিছু হবে, তো আমরা ভালো কিছু পেয়েছি। সেটা হচ্ছে এই প্রজন্ম কখনো পলিটিক্স করে নাই, কিন্তু তারা যে রাজনীতি বিমুখ ছিল, তারা এখন রাজনীতিতে আগ্রহের মাধ্যমে একটা মানে আস্থা তৈরি হয়েছিল রাজনীতিতে। আপনি দেখেন রাজনীতিতে তারা আগ্রহ প্রকাশ করে একদল তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়েছে, ক্ষমতার আসনে বসিয়েছেন। এই 18 মাসে এক একটা উপদেষ্টা 18,000 কোটি না 18 লক্ষ কোটি টাকা করে পাচার করেছে। যেমন আপনি যদি একজন এনসিপির নেতা বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেন, সে কি পরিমাণ অর্থ কামিয়েছে সেটি আসলে আপনার ধরো তাকে রিমান্ডে না আনলে বোঝা যাবে না, তাকে রিমান্ডে নিয়ে বোঝা যাবে বড় টাকার বস্তা কোথায়। আরে ভাই, আপনি যদি স্বর্ণের বিস্কুট কিনে যদি আপনার ওয়াশরুমের ভিতরে ফালে রাখেন, বিটকয়েন কিনে যদি ফালে রাখেন, এটার তথ্য আপনি কি করে দিবেন? তার মানে আপনি বলছেন যে আমাদের এনসিবি যে নেতৃত্ব আছে, তরুণ নেতৃত্ব আছে, তারা আচ্ছা এনসিবির রাজনীতির খুঁটির জোর কোথায় আপনি আমাকে বলেন, তাদের পলিটিক্সের জোর কোথায়? আসেন, একজন ধরেন আমি আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি আমার নামের সাথে পিতা যোগ করি, তো এনসিবি তার রাজনৈতিক দলের সাথে পিছনে কি যোগ করবে? কোনো যোগ আছে? হঠাৎ করে এসে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, হঠাৎ করে এসে বিরোধী দলের নেতা হয়ে যাচ্ছেন, হঠাৎ করে এসে আপনার জনপ্রশাসন উপদেষ্টা হয়ে যাচ্ছেন, ঠিক না? তাহলে আপনাকে প্রথমে পিছনের দিকে তাকাতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। ওদের তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অর্থাৎ জামাত যদি এনসিবি থেকে মুখ ফিরিয়ে নেয়, ভালো কিছু করতে হলে কি ব্যাকগ্রাউন্ড দরকার খুব বেশি? ভালো কিছু কই করলেন আপনি 18 মাসে যদি ভালো হয় তাহলে না, কর্মটা কিভাবে ভালো হয়? 18 মাসে যে তরুণ উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সারা বাংলাদেশে কয়জন 2000 জুলাই যুদ্ধ বের করতে পারবেন? আহত হলে 1000 বের করতে পারবেন, 2000 বের করতে পারবেন? কই 18 মাসে কি তাদেরকে পুনর্বাসন করা যেত না? 18 মাসে কি তাদেরকে আপনার সুচিকিৎসা দেওয়া যেতে পারে না? আপনি একজনকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, এটা মিডিয়া ট্রায়াল করেছেন, কি এটা কি আপনার সেবা? কই আপনি সংসদে নাহিদ ইসলাম কি বলতে পারতো না যে আমাদের 3000 2000 4000 জুলাই যুদ্ধে আছে, তাদের জন্য কার্ড দেন? আপনি কৃষক কার্ড করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ফ্যামিলি কার্ড করতেছেন। আমাদের বিগ বাজেটে আমাদের 2000 জুলাই যুদ্ধে আছে, যে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিরোধী দল, আপনারা সরকার দল, তাদের জন্য আমাদের জুলাই কাট করতে হবে।